গোমাংস রয়েছে ব্যাগে, এই অপরাধে হরিয়ানাতে পিটিয়ে খুন করা হয় বাংলার এক পরিযায়ী শ্রমিককে। এক সপ্তাহের মধ্যে সেই পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে, না হলে শ্রম দপ্তর ঘেরাও করা হবে, এমনটাই বললেন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে দলের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। আইএসএফ এর প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন সেখানে। হরিয়ানায় গোরক্ষা সমিতির হাতে গণপ্রহারে নিহত পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের পরিবারের প্রতি রাজ্য সরকার দায়সারা মনোভাব গঠন করেছে বলে নওশাদ সিদ্দিকী বলেন। এর আগেও সাবির মল্লিকের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে বলে কঠোর সমালোচনা করেন তিনি। এদিকে পরিযায়ী শ্রমিকদের জন্য যে বোর্ড তৈরি হয়েছে তাদের কোনো ভূমিকা গ্রহণ করা হয়নি বলেও কটাক্ষ করেছেন নওশাদ। পরিবারকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে, তা স্থায়ী না অস্থায়ী সুস্পষ্টভাবে বলেনি রাজ্য সরকার। এমনকি যে 3 লক্ষ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয় তা এখনো পর্যন্ত পরিবার পায়নি বলেও অভিযোগ করেছেন তিনি। এদিকে সংখ্যালঘুরা গণপিটুনিতে মারা যাচ্ছেন অথচ নিশ্চুপ বাংলার মুখ্যমন্ত্রী। তিলোত্তমার নৃশংস হত্যাকাণ্ড ও ধর্ষণ শুধু এ রাজ্যে নয়, গোটা দেশে তুমুল বিক্ষোভ আন্দোলন হচ্ছে, কিন্তু বিক্ষোভ সভা করেননি রাহুল গান্ধী, যিনি কিনা হরিয়ানা কাণ্ড নিয়ে কেবল সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন, এমনটাই কটাক্ষ করেছেন নওশাদ সিদ্দিকী। এই বিক্ষোভ অবস্থানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য কুতুবুদ্দিন ফতেহি, আব্দুল মালিক মোল্লা ছাড়াও সাহাদাত শাহ, সুফিয়া বেগম প্রমুখ। গান্ধী মূর্তির পাদদেশে দিন ব্যানার এবং প্লাস্টার নিয়ে বসে থাকতে দেখা যায় আইএসএফ কর্মীদের। তার জন্য তো ব্যবস্থা নিতে হবে, সেই ব্যবস্থা কি নিচ্ছে রাজ্য সরকার কি কেন্দ্র সরকার? মব লিঞ্চিংয়ের বিরুদ্ধে বারবার বিভিন্ন কোর্টে গিয়ে বিভিন্ন সরকার ধাক্কা খেচ্ছে, তারপরও বকলমে এটাকে প্রমোট করার চেষ্টা করছে থাকার জন্য। গত মাসের 27 তারিখে হরিয়ানাতে যে ঘটনা ঘটেছে, বাংলার একটা পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের সাথে যে অন্যায় হয়েছে, অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার পরিবার আজকে ধ্বংসের মুখে, তাকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, সে নাকি গোমাংস রান্না হচ্ছে। আপনাদের বলে রাখি, হরিয়ানাতে এমনি গোমাংস কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। তারপরে ওখানে কি গোমাংস খাওয়া তো দূরের কথা, মাটন কি চিকেন খাওয়ার ওদের সেই সামর্থ্যই নাই। তারা বললো গতকাল, ঘুরে ঘুরে বলুন এমন হচ্ছে কেন? এটাকে বন্ধ করার জন্য আমাদের রাজ্যের পক্ষ থেকে কি পদক্ষেপ? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে টুইট করে, মণিপুরের টুইট করে, অবশ্যই টুইট করা দরকার। হাতরাসিতে টুইট করেছিলেন, প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, উন্নয়নে টুইট করেছেন, প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, অবশ্যই এগুলো করা দরকার। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে নিয়ে কোনো কথা গা পর্যন্ত কাটলেন না। যেই সাবিরদের ভোটেই কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে। সাবিররা যদি ভোট দেওয়া বন্ধ করে দেয়, মুখ্যমন্ত্রীর নবান্নে যাওয়াটাও বন্ধ হয়ে যাবে, তাহলে কালীঘাটে থাকতে হবে। কিন্তু এই সাবিররা যখন রাস্তাঘাটে কুকুর বিড়ালের থেকেও খারাপ অবস্থায় নির্যাতনের শিকার হচ্ছে, সাবিরদের যিনারা রেহবার বলে দাবি করছেন, সাবিরদেরকে যারা বলছেন আমরা মুখ পেতে দেবো, তাদের কোনো শব্দ খরচ করতে দেখিনি। আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমি আশা করবো মুখ্যমন্ত্রী এটাকে কন্ডেম করবে। সাথে সাথে জায়গা থেকে বলে যায় আপনাদের, এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো অনুমোদন দিয়ে অনুদান বা ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমি 1 সপ্তাহ টাইম দিয়েছি। রাজ্য সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে, তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা চাই তার পরিবারকে যে চাকরি দেবে, কি চাকরি দেবে না দেবে, পার্মানেন্ট চাকরি দেবে না ওই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল দেবে, সেটাও ডিসক্লোজ করা দরকার পাবলিক ডোমেইনে। আমরা অপেক্ষায় আছি। আমরা আপনার মিডিয়ার মাধ্যমে সরকারের কাছ থেকে জানতে চাই, হরিয়ানা পুলিশের সাথে আমাদের রাজ্যের পুলিশের কি যোগাযোগ এখনো তৈরি হয়েছে? ওই মার্ডারটার প্রোগ্রেস কি আছে, কজনকে অ্যারেস্ট করেছে, কি কি ধারায় অ্যারেস্ট করেছে, এফআইআর কপি কোথায় এবং পোস্টমর্টম রিপোর্ট কোথায়, এগুলো কি আমাদের রাজ্য প্রশাসন কি কালেক্ট করেছে? কোনো কিছু হলেই বিভিন্ন জায়গাতে প্রতিনিধি দল পাঠায় পার্টির পক্ষ থেকে, সে পাঠাবে কি পাঠাবে দেখার দরকার নেই। এক্ষেত্রে হরিয়ানাতে কেন পশ্চিমবাংলা প্রশাসনে একটা টিমকে পাঠালো না, যে কি ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে? কেন এগুলো হলো না? এই নেগলিজেন্সি কেন? কেন এত গাছাড়া মনোভাব? কেন এত এড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে? এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে। আর একটা কথা বলে রাখি, এখন দেশের লিডার অফ অপোজিশন সম্মানীয় শ্রদ্ধেয় রাহুল গান্ধী মহাশয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 4 তারিখে ভোট শেষ হয়েছে, রেজাল্ট আউট হয়েছে, তারপরে একাধিক জায়গায় মব লিঞ্চিং হয়েছে। কলকাতাতে হয়েছে, হোসেন মন্ডলকে চোর অপবাদে পিটিয়ে মারলো, ইশরাত আলমকে চোর অপবাদে পিটিয়ে মারলো, আবু সিদ্দিক আল্লাহকে পুলিশ কাস্টডিতে মারলো। বিভিন্ন ঘটনা ঘটছে। ইভেন তিলোত্তমাকে যে খুন হয়েছে আরজি করে, যে ঘটনা সারা ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ হচ্ছে। সে অর্থে রাহুল গান্ধী সাহেবকে
মুখ খুলতে দেখলাম না। হরিয়ানাতে এই যেভাবে আপনার ছেলে সাবির ভাইকে খুন করা হলো, পিটিয়ে হত্যা করা হলো, মব লিঞ্চিং করা হলো, রাহুল গান্ধীর কোনো বক্তব্য শুনতে পেলাম না। আমাদের